হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি মানে তপসে মাছ ভাজা প্রিয় বাঙালি। প্রত্যেকটা মানুষ বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি তপসে মাছ ভাজা পায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। তো আজকে আমি এই মাছ ভাজার রেসিপি শেয়ার করব। আমি 4টে বড় বড় তপসে মাছ নিয়ে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। তো সবার প্রথমে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এইবার এই লেবু রস আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এটা হলো মাছের সর্বপ্রথম ম্যারিনেশন। লেবু রসটা দেওয়ার কারণে কোনো রকম আষ্টে গন্ধটা থাকবে না। এখন একটা পাত্র নিয়ে নেব। এবার এখানে হবে সেকেন্ড ম্যারিনেশন। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা নিয়েছি 2 চামচের মতো। আমাদের এখানকার পেঁয়াজগুলো একটু পার্পল ধরনের, তো তার জন্য একটু কালচে হয়েছে। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আমি আগেও নুন দিয়েছি, তো তাই এখন একটু কম নুন দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে খাওয়ার তেল। এবার ভালো করে মেখে নেব। এইবার যে নুন আর লেবুর রস দিয়ে মাখা মাছটা আছে একে একে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব। এবার এই মাছগুলোর গায়ে প্রত্যেকটা মশলা ভালোভাবে যাতে যেতে পারে এই জন্য হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাছ কিন্তু মাখা হয়ে গেছে। এইবার ক্লিন ফিল দিয়ে আমি এটা র্যাপ করে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। মাছের মধ্যে যতক্ষণ মশলা যাবে মাছ কিন্তু খেতেও খুব ভালো লাগবে। র্যাপটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এখন মাছের গায়ে যে মশলাটার এক্সেস লেগে রয়েছে সেটাকে কাচিয়ে রেখে দেব। এখন যে মশলাটা বেঁচে রয়েছে এর মধ্যে একে একে দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এগুলো প্রত্যেকটা 50 গ্রাম ওজনে আছে। আমি বেসনটা ব্যবহার করিনি, তার বদলে আমি এই 3টে উপকরণ নিয়েছি। এর ফলে খুব মুচমুচে হবে আর খুব টাইটও হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর নুন। এইবার ভালো করে মেখে নেব। আমি একটু একটু করে জল ব্যবহার করেছি যাতে আমি আমার প্রয়োজন বুঝে ব্যাটারটা বানাতে পারি। ব্যাটার যদি পাতলা হয় তাহলে কিন্তু মাছের গায়ে একটুও ব্যাটার লাগবে না। ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এই মুহূর্তে দিয়ে দিলাম বেকিং পাউডার। মাছ ভাজার ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডারটা দেওয়া উচিত। এর ফলে মাছগুলো পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে।
এবার প্যানে দিয়ে দিলাম সাদা তেল, একটু ডুবো তেলেই ভাজবো। ডুবো তেলে যদি মাছটা ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে, আর ওপরে যে এই ব্যাটারের কোটিংটা আছে এটাও খুব ভালো করে ভাজা হবে। বন্ধুরা, আমার এই তপসে ফ্রাই যদি ভালো লেগে থাকে, কিভাবে বানিয়েছি, কেমনভাবে বানিয়েছি, এই পদ্ধতিটাও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিতে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে। একটু গরম তেল মাছের ওপরে দিয়ে দেব। আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজাটা এতটাই মজাদার হয়েছে, গরম ভাত, একটা শুকনো লঙ্কা ভাজা আর এইরকম যদি মাছ ভাজা থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না। আর যারা আমার মতো তপসে মাছ প্রিয় প্রেমী আছো তাদের তো আর কোনো কথাই নেই। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন প্লেটিং করার পালা। আমি শসা, পেঁয়াজ আর লেবু নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাছ ভাজা। কেমন লাগছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানিও। পুরো ভিডিও দেখে আমাকে একটা কমেন্ট করো, ভালো লাগলো না মন্দ লাগলো। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।